হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ আমরা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা শুধুমাত্র পরীক্ষা, যে টেক্সট বেসড যে ক্লাসের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, এইচএস, সেটার জন্যই নয়, এমনকি কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই রুলগুলো এবং এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, আজ যেটা নিয়ে আমরা আলোচনা করব তার টপিকটাকে ডিসকাস করি। Here is a collection of uncommon, tricky subject-verb agreement questions. সাবজেক্ট-ভার্ব এগ্রিমেন্টের যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে 6টা ইউনিক যে রুলস আছে, সেই 6টা ইউনিক রুলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এর বাইরেও রুলস আছে, কিন্তু এই 6টা একটা ইউনিক রুল, এগুলো নিয়ে আমি আজ ডিসকাস করব। তোমাদের যদি ভিডিওস ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে, আমি এ নিয়ে আরও ফার্দার ডিসকাশন নিয়ে আসব। যাই হোক, তোমরা আমার ভিডিওস দেখো, দেখে যদি আমার ভিডিওস তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন এই ধরনের ভিডিওসের জন্য। ভিডিওস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আমার ভিডিও। যাই হোক, চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিছু আনকমন এবং ট্রিকি সাবজেক্ট-ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট-ভার্ব এগ্রিমেন্টের কিছু সলিউশনস দেখব আমরা। তোমরা কোশ্চেন্সগুলো দেখো, পেন খাতা নিয়ে রেডি হয়ে এই রুলসগুলো তোমরা নোট ডাউন করে রাখো। নেক্সট এক্সামে যখন আসবে দেখবে একদম কমন কোশ্চেন এবং তার উত্তরও তোমরা খুব সহজে দিতে পারবে। ঠিক আছে, তাহলে যাই হোক, আজকে শুরু করা যাক ডিসকাশনটা। 1 নম্বর কোশ্চেন কি আছে? More than one person dash involved in the project was হবে না where হবে? মোর দেন ওয়ান পারসন বলেছে। ঠিক আছে, দেখো রুলস কি বলে সেটা দেখো। Although more than one implies multiple people, the phrase grammatically tracks the singular noun one, therefore it takes a singular verb। অর্থাৎ যদিও মোর দেন ওয়ানটার সাধারণত আমরা একাধিক মানুষকে ভাবি, এটা প্লুরাল ফর্মে ভাবি, কিন্তু গ্রামাটিক্যালি এটা কিন্তু সিঙ্গুলার বা ওয়ান হিসেবে গণ্য করা হয় এটাকে, এবং সেই জন্য যেহেতু এটাকে সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয় তাই তার জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে থাকি। সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নয় কিন্তু। সেক্ষেত্রে আমরা কী লিখব? উত্তরটা ওয়াজ। উত্তরটা হবে was. Okay, next, the jury dash unable to reach an unanimous decision। ভালো করে দেখো, দ্য জুরি এটার ক্ষেত্রে আমরা কি ভাবি? একটা জাজেদের দল বা বিচারকদের একটা দলকে ভাবি আমরা জুরি। কি বলেছে রুলসটা এবারে দেখা যাক। কালেকটিভ নাউন্স like jury, team, staff take a singular verb if acting as a single unit। অর্থাৎ যখন জুরি বা কোনো টিম বা কোনো স্টাফ, এরা হচ্ছে কালেকটিভ নাউন, একসঙ্গে এদেরকে বোঝানো হয়, কিন্তু এরা সিঙ্গুলার হিসেবে কাজ করে যদি একই রকমভাবে তারা কাজ করে বা একই দিকে কাজ করে, একইভাবে কাজ করে। কিন্তু however, if the members are acting individually or are divided in opinion, the verb becomes plural। কিন্তু এই সিঙ্গুলার ভার্বটা, যেটা কালেকটিভ নাউনের সিঙ্গুলার হিসেবে আমরা গণ্য করি, যা জুরি, টিম বা স্টাফ, তারা যদি ভিন্ন ভিন্ন বা একদম একা একা ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল হিসেবে আলাদা আলাদাভাবে কাজ করে, বা তাদের ওপিনিয়ন, মতামতটা যদি ডিভাইডেড হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ভার্বটা প্লুরাল ভার্বে পরিণত হয়, সিঙ্গুলার আর থাকে না। কি হয়? প্লুরাল হয়। ভালো করে ভাবো, এগুলো প্রত্যেকটা কালেকটিভ নাউন হিসেবে এক একটি সিঙ্গুলার, কিন্তু এটা তো একটা দল, বা জুরি হোক, টিম হোক, স্টাফ হোক, প্রত্যেকটা যদি একই দিকে কাজ করে, একই সঙ্গে, একইভাবে, একই উদ্দেশ্যে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ওটা। বাট তারা যদি ওই দলের মধ্যে যদি সবাই একা একা কাজ করে বা পৃথক পৃথকভাবে
নিজেদের ওপিনিয়ন রাখে সেক্ষেত্রে কিন্তু ভার্বটা হবে প্লুরাল। এটাই হচ্ছে ব্যতিক্রম, তাই কোশ্চেনটা দেওয়া। তাহলে দ্য জুরি আনএবল অক্ষম হয়েছিল টু রিচ এ ইউনিনিমাস ডিসিশন, সর্বসম্মতিক্রমে ডিসিশন নিতে তারা ব্যর্থ হয়েছে জুরি, তার মানে তাদের ওপিনিয়ন আলাদা আলাদা হয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু প্লুরাল ভার্ব আমরা ইউজ করব, অর্থাৎ এখানে উত্তর হবে ওয়ের। এখানে উত্তর হবে ওয়ের। ঠিক আছে, বোঝা গেছে? দেখো এইগুলোই হচ্ছে আনকমন, ঠিক আছে? যেগুলো কমন হয় সেখান থেকে এখানেই একটু আমরা আলাদা, তাই এগুলো আমরা এখানে এনেছি এবং তাই ভিডিওটা দেখতে হবে, কারণ এগুলো একটু আলাদা। সাধারণত যে নিয়মগুলো হয় সেগুলোর থেকে ভিন্ন, এক্সেপশন, দ্যাটস ওয়াই দেখতে হবে। নেক্সট কোয়েশ্চন দেখা যাক। দ্য মাল্টি মিলিয়নিয়ার অ্যান্ড ফিল্যান্থ্রপিস্ট ড্যাশ মুভিং টু লন্ডন, কী হবে? ইজ না আর। তোমাদের মনে হতেই পারে দ্য মাল্টি মিলিয়নিয়ার আর ফিল্যান্থ্রপিস্ট অ্যান্ড আছে, দুটো আলাদা আলাদা ব্যক্তি, অবশ্যই এখানে আর হবে না। তার জন্যই এখানে কোশ্চেনটা আনা। কিন্তু কি রুলসের জন্য এটা হবে না সেটা বুঝতে হবে, সেটাই আসল। তাহলে বিভিন্ন ক্ষেত্রে যখন এই ধরনের কোশ্চেন পড়বে তোমরা নিজেরাই করতে পারবে। কি রুলস, কিসের জন্য এটা প্লুরাল হবে না? দেখো, when two nouns connected by and, দুটা নাউন কানেক্টেড থাকে অ্যান্ড দ্বারা, যুক্ত থাকে অ্যান্ড দ্বারা, রেফার টু দ্য এক্সাক্ট সেম পারসন অর থিং, দুটো নাউন দ্বারা একজনকেই বোঝায়, একটা ব্যক্তি বা একটা বস্তুকেই বোঝায়, সেক্ষেত্রে দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল না। তোমাদের কোশ্চেন হতে পারে তাহলে দুটো আলাদা আলাদা বোঝালে কী করে বুঝবো যে দুটো আলাদা আলাদা বোঝাচ্ছে না দুটো একটা ব্যক্তিকেই বোঝাচ্ছে? এটাই কোশ্চেন তো মনে? ইয়েস, এটার উত্তরটা কী তাহলে? যে এক্ষেত্রে দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে না সেটা কী করে বুঝবো? বা কোশ্চেনটা একটু ঘুরিয়ে করলে যে দুটো আলাদা ব্যক্তি বোঝালে কীভাবে উদাহরণটা থাকবে দেখো। ইফ ইট ওয়ে টু ডিফারেন্ট পিপল, যদি দুটো আলাদা ব্যক্তিকে বোঝাতো সেক্ষেত্রে কীভাবে হতো সেন্টেন্সটা? ইট উড সে দ্য মাল্টিমিলিয়নিয়ার অ্যান্ড দ্য ফিল্যান্থ্রপিস্ট। দুটো আলাদা আলাদা বোঝালে দুটোর আগেই দা থাকতো, বোঝা গেছে? কিন্তু দুটো একজনকে বোঝাচ্ছে, তাই দুটোর আগে কিন্তু শুধু একজন প্রথমেই আছে, দ্য মাল্টিমিলিয়নিয়ার অ্যান্ড ফিল্যান্থ্রপিস্ট। তাই এক্ষেত্রে উত্তর হবে ইজ মুভিং টু লন্ডন। বোঝা যাচ্ছে? যদি সত্যিই বোঝা যাচ্ছে এবং আমার ভিডিওস তোমাদের মনে হচ্ছে যে একটু হলেও তোমাদের কাজে লাগতে পারে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নিশ্চয়ই কাজে লাগবে। নেক্সট, neither the manager nor the employees dash available to comment। এক্ষেত্রে কি, যখন দেখবে নাইদার নর আছে সেক্ষেত্রে ভার্বের যেটা ক্লোজেস্ট যে সাবজেক্টটা হবে তার উপর নির্ভর করে এখানে আমরা ভার্বটা ইউজ করব। প্লুরাল হলে প্লুরাল, সিঙ্গুলার হলে সিঙ্গুলার। ভালো করে মনে রাখবে, নাইদার নর আইদার অর, এই ক্ষেত্রে এটা একটা রুল। নাইদার নর বা আইদার অর এর ক্ষেত্রে যেটার সঙ্গে ভার্বটা আমরা ইউজ করব ঠিক তার কাছে যে সাবজেক্টটা থাকবে সেটা যদি প্লুরাল হয় তাহলে না ভার্বটা হবে প্লুরাল, আর সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। এক্ষেত্রে কি আছে? এমপ্লয়িজ আছে, প্লুরাল আছে, প্লুরাল ব্যবহার করব। রুলসটা একবার দেখি। When using neither nor or either or, the verb agrees with the subject closest to it. Since employees is plural and closest to the verb, use are. neither nor either or এর পরে যখন আমরা ভার্বটার কাছাকাছি এমপ্লয়েজটা আছে প্লুরাল, তাই আমরা এখানে প্লুরাল ব্যবহার করব। ঠিক আছে, তাহলে উত্তর হবে আর। ওকে, নেক্সট পরের কোশ্চেন দেখো। পলিটিক্স ড্যাশ এ ব্রুটাল প্রফেশন। পলিটিক্স দেখে মনে হতে পারে যে এটা প্লুরাল, অর্থাৎ আর বসাবো না, তাহলে এখানে উদাহরণটা দিতাম না। যখন যে সমস্ত ওয়ার্ডগুলোর শেষে ICS, যেমন পলিটিক্স, যেমন ফিজিক্স, এথিক্স, এরা সিঙ্গুলার। when they refer to a science study or general topic,
এক্ষেত্রে যখন এদেরকে সায়েন্স স্টাডি বা পড়াশোনা বা জেনারেল টপিকের ক্ষেত্রে উল্লেখ করা হয় তখন এগুলো সিঙ্গুলার হিসেবে কাজ করে। ফিজিক্স, পলিটিক্স এটা জেনারেল টপিকের উপর নির্ভর করছে, তাহলে ইজ। ঠিক আছে, নেক্সট লাস্ট দেখো, ভালো করে বুঝবে। এভরি ম্যান, উইমেন অ্যান্ড চাইল্ড ড্যাশ গিভেন এ হেলথ কিট। খুব ভালো করে জিনিসটা বুঝবে। যখনই এভরি বা ইচ থাকবে এবং তারপর যতগুলোই নাউন থাকুক না কেন, ইচ বা এভরির পরে যতগুলোই নাউন থাকুক, ম্যান, উইমেন, চাইল্ড, আরও কিছু থাকতে পারে, যাই থাকুক, এদের পরে এই এভরি থাকলে জানবে সবসময় এটা সিঙ্গুলার হবে ভার্বটা, এভরি বা ইচ। ঠিক আছে, এভরি ম্যান, উইমেন অ্যান্ড চাইল্ড। কি বলছে রুলসটা দেখো। হোয়েন এ সাবজেক্ট ইজ প্রিসিডেড বাই এভরি অর ইচ, ইট স্ট্রিক্টলি রিকোয়ার্স এ সিঙ্গুলার ভার্ব নো ম্যাটার হাউ মেনি নাউন্স আর লিস্টেড। যখন এই সাবজেক্টগুলোর আগে একটা এভরি বা ইচ থাকবে, বা এভরি বা ইচের পরে কতগুলোই সাবজেক্ট থাকুক, আর সেই সাবজেক্টগুলোর যতগুলো সংখ্যকই নাউন থাকুক না কেন, জানবে তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। সিঙ্গুলার ভার্ব এভরি বা ইচ থাকলেই, তারপর যতগুলো নাউন থাকুক আমরা কি ব্যবহার করব? সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। তাহলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলে উত্তরটা কি হবে? ওয়াজ। ওকে, এই 6টা রুল যেগুলো আজ আমি ডিসকাস করলাম, তোমাদের যদি মনে হয়ে থাকে যে এইগুলো তোমাদের কাজে আসতে পারে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এবং আমার ভিডিও শেয়ার করবে। আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এই সংক্রান্ত আরও ভিডিও প্রয়োজন কি না। যদি প্রয়োজন থাকে আমি আরও ভিডিও নিয়ে আসবো এই সম্বন্ধে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, গুড বাই।